সকাল বন্ধুরা, রাধে রাধে। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 11:30। আজ হচ্ছে রবিবার। আজকে কিন্তু নিরামিষই খাবো। কেন? কালকে আমরা উপোস করবো, তো তাই আগের দিন আমরা সবাই নিরামিষই খাবো। কারোর জন্য মাছ মাংস কোনো কিছু হবে না। দেখো, গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি। এবার কি কি রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, 14 শাক আজকে খেতে হয়। 14 শাকও এসে গেছে বাজার থেকে। আর এখানে আছে পালং শাক। পালং শাক এই সবজি দিয়ে হবে। সবজির মধ্যে আছে কুমড়ো, গাটি কচু, বেগুন, মূলো, আলু দিয়ে একটা তরকারি হবে। এখানে বরবটি, আলু কাটা ভাজা হবে। আর এখানে ডুমো ডুমো করে আলু কাটা আছে। আর এই যে গ্যাসের মধ্যে ওলকচু সিদ্ধ হচ্ছে। আর এই ছোলা ভিজানো আছে, একটা তরকারি হবে। সবজিগুলো সমস্ত কেটে দিয়ে গেল মামুনি। তাহলে তোমরা আমার ভিডিওটা কিভাবে রান্না করছি দেখতে থেকো। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রাধা গোবিন্দর কৃপায় আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তাহলে বন্ধুরা, রান্নাটা করি, পরে আবার তোমাদের কাছে আসবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ, রবিবার। আজকে মা ওখানে সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আমার কালকে থেকে হঠাৎ করেই শরীরটা খুব খারাপ লাগছে। চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারবেন। জানি না, অফিস থেকে আসার পরে কালকে গেছিলাম একটু দোকানে, কেননা কালকে থেকে ধানতেরাস লেগে গেছে। আজকে কটা পর্যন্ত আছে জানি? আজকে একটা কত পর্যন্ত নাকি আছে। তো কালকে লেগে গেছে। তো অফিস থেকে বেরিয়ে দোকানে গেছিলাম, একটা জিনিস কিনেছি, অবশ্যই দেখাবো আপনাদের সাথে। কিন্তু তার আগে বলি যে সেই দোকান থেকে কিনে বাড়িতে আসার পরে না, জানি না গ্যাসের থেকে না কিসের থেকে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। মাথাটা এত টলটল করে ঘোরাচ্ছিল। হ্যাঁ, তো আর মানে তারপরে আর কিছু ভিডিও করতেও পারিনি, দেখাতেও পারিনি। আর যেই দোকান থেকে কিনেছি আর কি, সেই সব দোকানে না ভিডিও করতে অ্যালাউ করে না। মানে কি, অ্যালাউ করে, কিন্তু ওদের থেকে আগের থেকে পারমিশন করিয়ে নিয়ে আসতে হবে তারপরে। হ্যাঁ, কেন আমি আগের বারে ভিডিও করতে গেছিলাম, তখন আমাকে বারণ করেছিল, ওরমভাবে করতে দেয়নি। তো যাকে আগের বারে তো ধানতেরাসের উপলক্ষে এই গলার হারটা আমি কিনেছিলাম, এই মঙ্গলসূত্রটা সবসময় পরার জন্য, সবসময় পরেই থাকি। তো এইবারে কি কিনেছি সেটা দেখাবো। তো এখন মা আজকে কি রান্না করছে। আর আজকে আমাদের নিরামিষ খেতে হবে, কেন কালকে হচ্ছে কালী পুজো। আর কালকে যেহেতু উপোস করব, তাই আজকে নিরামিষ খেতে হবে। আর আজকে শরীরটা না কেমন একটা দুর্বল লাগছে, বুঝতে পারছি না কেন। মানে মাথাটা না কেমন একটা জানি হচ্ছে, মানে ভার টাইপের হয়ে রয়েছে। কালকে প্রেশারের ওষুধ খেয়েছিলাম, কিন্তু জানি না, আজকেও সকালবেলা প্রেশারের ওষুধ খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও না মাথাটা জানি কেমন একটা ভার হয়ে রয়েছে, বুঝতে পারছি না কেন। আর মা কি রান্না করছে দেখাচ্ছি। আর আজকে তো 14 শাক খেতে হয়, কেন আজকেই তো চতুর্দশী না মা? হ্যাঁ, আজকে থেকে ভূত চতুর্দশী। আজকে 14 শাক খেয়ে 14 প্রদীপ জ্বালাতে হয়। তো দেখি আজকে মা কি 14 শাক করছে। আজকে এই বাড়িতেই রয়েছি, কেননা আজকে নিরামিষ খাবো। হ্যাঁ, তাই আর বাজার হাট করতে বারণ করেছি, কেন কালকে উপোস। হ্যাঁ, আমার উপোস। আর ও তো উপোস করে না, ও বলেছে বাইরে থেকে খেয়ে নেবে, আর নিরামিষও খেতে পারে না, বাইরে থেকে খেয়ে নেবে। মঙ্গলবার দিনও আমার হচ্ছে নিরামিষ। হ্যাঁ, আবার তার মধ্যে হচ্ছে অফিসে কি হয়েছে, কালকে উপোস করব, সারা রাত জাগবো, কিন্তু অফিসে কালকে মঙ্গলবার কি মানে কালী পুজোর পরের দিনকে ছুটি চেয়েছি, কিন্তু ছুটি দেয়নি। ওই যাব, তাও বললাম আমি তো সারা রাত জেগে থাকবো প্লাস উপোস করব, আমাকে ছুটিটা দিলে ভালো হয়, কিন্তু ছুটি দেয়নি। ওই আর কি হাফ অফিস করে আসবো। সকালবেলা যাব, 2-2:30 নাগাদ চলে আসবো। ভাইফোঁটাতে তো ছুটি দিলই না, কত রকম কিছু বললাম, তাও ছুটি দেয়নি। তা দেখি চলুন মা কি করছে। তোমার রান্নাবান্না শুরু করে দিয়েছো তো? আজকে 14 শাক, 14 প্রদীপ, তাই তো? ভূত চতুর্দশী। হজকট। নিরামিষে রান্নার ঝামেলা বেশি। তারপরে তোমার এখানে এই যে পালং শাকের একটা ঘন্ট হলো, মূলো দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে পালং শাক ঘন্ট। আর এই হচ্ছে 14 শাক, তাই তো? 14 শাক খেতে হয়। এখানে কি 14 শাক আদৌ থাকে? ওই থাকে আর কি, সবই দিয়ে দেয়। কেটে নিলাম। আমার এই যে ওলের তরকারি করবো, ওল দিয়ে আলু দিয়ে তরকারি হবে, তাই তো? নিরামিষ খাওয়ার একটা সমস্যা, তাই না বলো মা? আর আমিষ হলে তো একটু মাছের ঝোল ভাত হয়ে গেলে এক পদে হয়ে যায়, মিটে যায় ঝামেলা। আর এই যে ঘন্টু বাবা, ও ঘন্টু,
ঘন্টু বাবা কিন্তু শরীর খুব খারাপ বন্ধুরা, মানে সেই বৃহস্পতিবার থেকে জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশি, এই নিয়ে ঘন্টুর চলছে। সিজন চেঞ্জ হচ্ছে তো, আর ঘন্টু বাবার এই সেই লেগেছে, তবে এখন একটু ঠিক আছে। ঘন্টুর হচ্ছে কাশিটা আছে, সর্দি আছে, কিন্তু আপাতত এখনো পর্যন্ত জ্বরটা আসেনি। জ্বরের তো ওষুধ দেওয়া হচ্ছে, অ্যালোপ্যাথিকের জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে, কেন হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছে, হোমিওপ্যাথিকে তো দেওয়া হয় ঘন্টুকে মামাইকে সবাইকেই দেওয়া হয়। তা অ্যালোপ্যাথিকে না জ্বরটা নামতে, এই হোমিওপ্যাথিকে জ্বরটা নামতে চায় না, তাই হোমিওপ্যাথিক ডাক্তারই বলে জ্বরটা বেশি হলে 100 মতন হলে থার্মোমিটারে অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে দিতে, তারপরে উনি সাপোর্টিং তো ওষুধগুলো দেয়, তো সেইগুলোই চলছে। দিনে মানে খাওয়া দাওয়া কম করছে ঘন্টু, কিন্তু ঘন্টু 6 রকম 7 রকমের শুধু ওষুধই খেয়ে যাচ্ছে। এক চামচ হোমিওপ্যাথিক ওষুধে কি হয় না, ওই ঘন্টা সিস্টেমে থাকে, তো 2 ঘন্টা অন্তর 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 খেতে হয়। 1 চামচ, কোনটা হয়তো অর্ধেক চামচ, কোনটা 5 ফোঁটা 10 ফোঁটা, এরকম করে করে সারা দিন ধরে ঘন্টু খেয়ে যাচ্ছে। আর এই আমার ভালো লাগছে না শরীরটা, মনে হচ্ছে কি একটুখানি ঘুমিয়ে পড়ি, আর গরমও লাগছে, কি জানি বুঝতে পারছি না। প্রেশারটা একটু মাপবো, বুঝতে পারছি না এখন। তো আবার আসছি, একটু স্নান টান করে নিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, রবিবারের পুজো দেওয়া হয়ে গেল। যেরকম রোজ পুজো দিই সেরকম ভাবেই পুজো দিয়েছি। জবা ফুলও দিয়েছি, কেনা গাঁদা ফুলও দিয়েছি, আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি। এদিকে খেপিমাকেও একটা বেলপাতা জবা ফুল দিয়েছি। সারদা মা, অন্নপূর্ণা, গোমাতা, বিষ্ণুকে, ভোলে বাবার মাথা জল ঢেলে বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়েছি। মা লক্ষ্মীকেও একটা ফুল দিয়েছি, গণেশকেও দুব্ব ফুল দিয়েছি, আর এই খেপিমাকে একটা জবা দিয়েছি। আর বজরংবলীকেও ফুল তুলসী দিয়েছি। এই ভোলে বাবাকেও জল ঢেলে পুজো দিয়েছি। এবার দেখাই কানাই, বোঝো, গোপু, এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও তাই। বলরাম, জগন্নাথ, সুভদ্রাকেও রোজকার মতন পরিষ্কার করে ভোগ দিয়ে পুজো দিয়েছি। দিয়েছি একই ভোগ। তোমরা ননী সোনাকে ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, সাথে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নিই। দেখো বন্ধুরা, ওলের তরকারি করব। ওলের তরকারির জন্য সমস্ত সব জোগাড় করে নিয়েছি। দেখো, ওলটা তো আগে সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুও ডুমো ডুমো করে কেটেছি, আর টমেটো কেটে নিয়েছি। এখানে জিরে, ধনে, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আর ছোলা দিয়ে হবে বলে ছোলা, তেজপাতা। দেখো, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে জিরে, গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের পরে দিয়ে দেবো আমি আগে আলুটা। আলুটা ভাজা ভাজা হলে তারপরে দেবো ওলটা। দেখো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সিদ্ধ করা ওলগুলো আমি দিয়ে দেবো। সিদ্ধ করা ওলগুলো হচ্ছে আলুর সাথে ভাজা ভাজা করবো, তারপরে দেবো মশলা। একটু ভাজা ভাজা হোক, তারপর দেবো মশলা। দেখো, আলু আর ওল কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই মশলাটা আমি একসাথে সব মেখে নিয়েছি জল দিয়ে। মশলাটাও দিয়ে দেবো, আর এদিকে টমেটোটাও দিয়ে দেবো। এবার মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে তারপর দিয়ে দেবো গরম জল। কষানো হোক, তারপরে জল দেবো। দেখো, আলু আর ওল, টমেটো, মশলা দিয়ে কষানো হয়ে গেল। এবার এই যে বাটিতে গরম জল করা আছে, গরম জলটা দিয়ে দেবো।
একটু ফুটলেই হয়ে যাবে। দেখো আমার ওল আলু ছোলা দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে তরকারিটা হয়ে গেল। ওমা আজকে লাঞ্চ কি? আজকে তো রবিবার, হ্যাঁ হলে কি হবে, আজকে নিরামিষ। কালকে সব উপোস করবো বলে আজকে নিরামিষ করেছি। ফার্স্টে দেখায় সাদা ভাত, তারপরে এটা করেছি বরবটি আলু ভাজা, আর এই যে চোদ্দ শাক ভাজা, আর এখানে হচ্ছে পালং শাকের একটা ঘন্ট। পালং শাক আছে, মূলো আছে, কচু আছে, কুমড়ো আছে, বেগুন আছে দিয়ে একটা ঘন্ট। আর এখানে করেছি কড়ার মধ্যে লাল লাল করে ওল কচু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। আর এই কৌটোর মধ্যে আছে যে আমাদের আশ্বিনে রান্না করে কার্তিকে খায়, একটু ভাত দেখে দিয়েছি, সবার পাতে পাতে একটু দেবো। এই রবিবারে দুপুরে আমাদের খাওয়া দাওয়া। স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। হ্যাঁ, ফ্রেশ হতে শরীরটা যেন একটু ভালো লাগছে। আর তার থেকেও ভালো লাগছে কি বলুন তো, এই যে ধানতেরাসে কি কিনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা সোনার দাম একদম আকাশ ছোঁয়া, মানে হাতই যাবে না এত সোনার দাম, কিন্তু তবুও মনটা তো একটু চায়, মানে আমাদের মেয়েরা মনটা কিন্তু একটু চায় না, একটু হলো সোনার জিনিস কিছু কিনি, আর ধানতেরাসের জন্য একটু কিছু কিনি। তো কি কিনেছি বলুন তো? কিনেছি হচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান, এই যে খুলি, এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন, কিনেছি একটা নাকছাবি, এটা হচ্ছে ডায়মন্ডের একটা নাকছাবি কিনেছি। যদিও বা আমি নাকে সবসময় একটা ডায়মন্ড পরেই থাকি ছোট, তাই এটা কিনলাম কেন, এটা হচ্ছে একটা অ্যাসেটও হয়ে রইলো, আর একটা বিয়ে বাড়িতে গেলে পরাও যাবে, একটু মুখটা যখন বেশি সাজি বিয়ে বাড়িতে তখনও ভালো লাগবে, প্লাস একটা অ্যাসেটও হয়ে গেল। সোনার জিনিস তো সবসময় অ্যাসেট, কিন্তু এখন যা দাম হয়ে গেছে, কিনে দিতে বললো এখন মানে যেতে চাই না দোকানে, তাও জোর জবরদস্তি করে নিয়ে গেলাম, কেন ধনতেরাসে একটু হলো আর কি কিনলে বলে শুভ জিনিস আর কি, সেই পারপাসেই গেছিলাম। তো কি কিনবো একটা নাকছাবি কিনলাম। তো আমার এইটা কেমন হয়েছে বন্ধুরা, হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাবেন। ওমা কি দিয়ে খাচ্ছো? আমি চোদ্দ শাক দিয়ে খাচ্ছি, চোদ্দ শাক দিয়ে আর হচ্ছে পালং শাকের তরকারি দিয়ে খাচ্ছি। আমরা পূর্ণ বাইশে চলে এসছি, এই যে বাগান পুরো চোদ্দ শাক খেয়েছি, এই যে 14 প্রদীপ ধরাতে এসছি, আনাচে কানাচে দেবো। বন্ধ করে এই যে ধরানো হয়ে গেছে, এবার আমি জায়গায় জায়গায় দিয়ে দেবো। আচ্ছা ফুটি তোমার জন্য কিনবো, চলো তোমাদের ফুটি তো ফুটি লাল হচ্ছে এখানে অনেক একটা গাছে ভর্তি একদম পুরো। আমি ধরে থাকবো। তো বন্ধুরা ওইদিকে তো মা দিচ্ছে 14 প্রদীপ আনাচে কানাচে, হ্যাঁ, আর এই দিকে হচ্ছে দেখছি তোড়জোড়। কিসের তোড়জোড়? না আমাদের পাড়ার পুজোর যে প্যান্ডেলটা তার ওপেনিং হবে, তাই জন্য দেখছি ওপেনিংয়ের জন্য আমাদের যিনি কাউন্সিলর আছে তিনি চলে এসেছেন। আর এই যে এই সুযোগে কিন্তু মায়ের দর্শনও করিয়ে দিলাম। তো আমি যাইনি, মেয়ে গেছিলো, মেয়ে গিয়ে ভিডিওটা তুলে নিয়ে এসেছে, কেন ওই যে বললাম না আমার খুব মাথাটা যন্ত্রণা করছিল, আমি ঘরে ঘুমাচ্ছিলাম। তো এই সুযোগে মেয়ে গিয়ে ভিডিওটা তুলে নিয়ে এসছে, মাও ছিল অবশ্য ওর সাথে। তো এইভাবেই শুরু হলো আমাদের পুজো, আর আমাদের পাড়ার পুজো। এইবারে আস্তে আস্তে এক এক করে দেখাবো কেমন কি হচ্ছে না হচ্ছে। আর কাল থেকে তো পুরো ভিডিও দেখতেই পারবেন কালী পুজোর, হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো এই অবধি ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই অবধি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা। আসুন আসুন আসুন, আপনি আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে দাঁড়ান, এখানে দাঁড়ান। এর পেছন দিয়ে তো সবার ফটো এসে যাবে। আসুন, আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন? হয়ে গেছে, টাটা।